স্যার, একটা মুহূর্ত কল্পনা করুন তো, আপনি ডাক্তারের সামনে বসে আছেন, হাতে একটা রিপোর্ট। ডক্টর কিছুক্ষণ নীরবে রিপোর্টটা দেখতেছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, আপনি ক্যান্সারে আক্রান্ত। এই একটি বাক্য, মাত্র একটি বাক্য, মানুষের জীবন কতটা অদ্ভুত, তাই না স্যার? আমরা প্রতিদিন কত শত ব্যস্ততার মাঝে ছুটে চলি, মনে করি সামনে অনেক সময় আছে, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন স্বপ্নগুলো পূরণ হবে, একদিন প্রিয় মানুষদেরকে নিয়ে সুখে থাকব। কিন্তু হঠাৎ একদিন ডক্টরের মুখে এই কথাগুলো শুনে স্যার, আপনার অনুভূতিটা ঠিক কেমন? একটা হসপিটালের ছোট্ট রুমে বসে আছেন আপনি, চারপাশে সাদা দেওয়াল, অদ্ভুত নীরবতা, হাতে নিজের মেডিকেল রিপোর্ট। ডক্টর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলা কথাটা আপনার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীটা যেন থেমে গেল, কানের ভেতর আর কোনো শব্দ ঢুকছে না। মনে হচ্ছে কেউ যেন বুকের ভেতর হৃদয়টা ছিঁড়ে নিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে জীবনের সমস্ত রং ফিকে হয়ে গেল। যেই মানুষটা একটু আগ পর্যন্ত ভবিষ্যতের পরিকল্পনা করতেছিল, সেই মানুষটাই এখন শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছে, আমি আর কতদিন বাঁচব? সেই মুহূর্তে কোটি টাকার বাড়ি, দামি ফোন, ব্যাংকের টাকা, মানুষের প্রশংসা, কোনো কিছুর আর মূল্য থাকে না। শুধু বাঁচতে ইচ্ছা করে স্যার, খুব করে বাঁচতে ইচ্ছা করে। আরেকটা সকাল দেখার জন্য, মায়ের মুখটা আরেকবার দেখার জন্য, বাবার হাতটা আরেকবার ধরার জন্য, প্রিয় মানুষটার পাশে আরেকটু সময় বসে থাকার জন্য, গল্প করার জন্য। তখন বুঝতে পারা যায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আসলেই সময়, যে সময়কে আমরা অবহেলায় নষ্ট করেছি। তারপর একে একে মনে পড়তে শুরু করে জীবনের সব ঘটনা, ছোটবেলার সেই দিনগুলো, বন্ধুদের সাথে কাটানো বিকেলগুলো, মায়ের ডাকে খেতে বসা, বাবার বকুনি, প্রথম ভালোবাসা, প্রথম স্বপ্ন, সবকিছুই সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু জানেন সবচেয়ে বেশি কষ্ট কখন হয়? যখন মনে পড়ে যায় সেই মানুষগুলোর কথা, যাদের জন্য আপনি রাতের পর রাত কান্না করেছিলেন, যারা আপনার সরলতাকে দুর্বলতা ভেবেছে, যারা আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, যারা